পেঁয়াজের রসের সঙ্গে শুধু একটি জিনিস মিশিয়ে আপনারা চুলে অ্যাপ্লাই করুন, চুল হবে খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা ঘন, নতুন চুল গজাবে। সেই সঙ্গে কে না চায় বলুন তো লম্বা চুল, সেই সঙ্গে চুলের গ্রোথ থাকবে ভালো, চুল হবে মোটা কালো ঘন, আমরা কিন্তু প্রত্যেকেই চাই। তাই এমন সহজ রেমেডি শেয়ার করব যেটা চুলকে ন্যাচারালি দুগুণ তাড়াতাড়ি চুলকে লম্বা করবে, চুল হবে কালো ঘন মোটা। চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো চুল নিয়ে। চুল আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটি জিনিস, কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের চুল থাকুক ঘন কালো, এমনকি মোটা হোক বিনুনি। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার ফলে কিন্তু আমাদের চুল খুবই বেশি পরিমাণে ঝরতে থাকে, নতুন চুল গজায় না। আজকে এমন একটি হোম রেমেডি শেয়ার করব যাতে আমাদের চুল হবে খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা কালো ঘন। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে চুলে একটি শাইন থাকবে, ন্যাচারালভাবে চুল কিন্তু আমাদের খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে। চলুন তাহলে আজকের হোম রেমেডিটি আমরা দেখে নিই। এই দেখুন, আমার চুলটার কিন্তু অনেকটাই গ্রোথ আছে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি চুলটা কিন্তু আমার লম্বাও হচ্ছে। এই হোম রেমেডিটি আমি নিজেও ট্রাই করি, তাই আপনাদের সঙ্গেও ভিডিওটি আমি শেয়ার করলাম। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমরা যে পেঁয়াজগুলো ব্যবহার করব অবশ্যই তার কালারটা যেন এরকম ডিপ কালার হয়। এক ধরনের পেঁয়াজ আছে সাদা সাদা, সেই ধরনের পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু হবে না। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো, প্রাকৃতিক সালফার। তাছাড়াও পেঁয়াজের মধ্যে আরও কিছু উপকারী গুণাগুণ থাকে, যেটা আমাদের চুলকে খুব দ্রুত লম্বা করে, মজবুত করে, নতুন চুল গজাতেও ভীষণ সাহায্য করে। এখানে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের চুল কত বড় সেই হিসাবে আপনারা পেঁয়াজ ব্যবহার করবেন। আমার চুলটা যেহেতু লম্বা আছে, তাই এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে ভালো করে। তারপর পেঁয়াজটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার কি করব, পেঁয়াজটাকে এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে না কেটেও কিন্তু ইউজ করতে পারেন। তা এইভাবে কেটে নিয়ে ব্যবহার করলে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। এর জন্য আমি এখানে একটি মিক্সার জার ব্যবহার করছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও পেঁয়াজের রসটাকে বের করতে পারেন, কিন্তু সেখানে পেঁয়াজের রসটা কম বের হবে। কোনো রকম জলের ব্যবহার করব না, জল ছাড়াই খুব ভালো করে পেঁয়াজটাকে পেস্ট করে নেব, তাহলে পেঁয়াজের রসটা ভালোভাবে বের হবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে পেঁয়াজের রসটাকে পেঁয়াজের অংশটাকে ঢেলে নিলাম। এইভাবে ছাঁকনির সাহায্যে চেপে চেপে আমাদের পেঁয়াজের রসটাকে ব্যবহার করতে লাগবে। এখানে যেহেতু আমার চুলের লেন্থটা একটু বড়, তাই আমি এখানে 3 চামচ মতো পেঁয়াজের রস নিয়ে নিলাম। এই দেখুন, আর এই ধরনের পেঁয়াজগুলো একটু ঝাঁঝালো হয়। যে পেঁয়াজগুলোর ঝাঁঝটা বেশি, ডিপ কালার, তার কিন্তু উপকারিতা গুণটাও বেশি। এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা। কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, আর একান্তই যদি হাতের কাছে অ্যালোভেরা না থাকে কোনো ব্যাপার নেই, আপনারা অ্যালোভেরা জেল যে মার্কেট থেকে কিনতে পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন। তা আমার বাড়িতে গাছ যেহেতু রয়েছে, তাই আমি প্রাকৃতিক জিনিসটাই ব্যবহার করি। এখানে দেখুন আমি কি করেছি, চামচের সাহায্যে এইভাবে অ্যালোভেরার ওপরের যে খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আমি মিক্সার নিয়ে নেব, আর অ্যালোভেরার ভেতরের যে জেলির অংশটা আছে সেটাকে আর নর্মালভাবে দিলে কিন্তু জেলিটা ঠিকঠাক মতো মেশে না, এমনকি দানা দানা ভাব থেকে যায়। তাই আমি এখানে মিক্সারে দিয়েই খুব ভালো করে এটাকে একটু পেস্ট করে নেব, তাহলে কিন্তু জেলিটা একেবারে তরলের মতো হয়ে যাবে। চলুন পেস্টটা করে নিই। এখন পেস্ট করে নিয়েছি বলে কত সুন্দর জেলিটা একেবারে লিকুইড ফর্মে চলে এসেছে পেঁয়াজের রসের মধ্যে। এবার দিয়ে দিলাম, খুব ভালো করে এটাকে এবার আমরা এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর
আরও একটি জিনিস আমি দিয়ে দেব, সেটা হলো একটু লেবুর রস। কারণ আমাদের অনেকেরই খুশকি হয়, দেখা যায় বিশেষ করে শীতকালে তো বেশি হয়, তাছাড়াও সারা বছর মাথাতে খুশকি থাকে বা একটা নোংরা টাইপের থাকে, সেটা দূর করার জন্য সামান্য পরিমাণ একটু লেবুর রস ব্যবহার করবেন, দেখবেন খুশকির সমস্যাও চলে যাবে। লেবুতে প্রচুর ভিটামিন সি আছে, চুলের শাইনও চলে আসবে। আর অ্যালোভেরা জেল কিন্তু চুলের গোড়া মজবুত করে, চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। মিশ্রণটা এখানে আমার পুরোপুরি রেডি। সবার প্রথমে কি করতে হবে, চুলটাকে আমি এই 2 ভাগ করে নিয়েছি, তুলো নিয়ে নিয়েছি, আর যে মিশ্রণটা আমি বানিয়েছি মিশ্রণটা এইভাবে ফিতাতে ভালো করে দিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় গোড়ায় গোড়ায় পৌঁছায়। ভালো করে একটু দেবেন, কারণ গোড়ায় গোড়ায় পৌঁছালেই কিন্তু ভালো এটার কাজ হবে। তারপর আঙুলের সাহায্যে এইভাবে একটু আলতো হাতে মাসাজ করে নিন, এতে রক্ত চলাচলটা ভালো হবে, এমনকি চুলের গোড়া মজবুত হবে। এরপর আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন, তাহলেই কিন্তু আপনাদের চুল অনেকটাই ভালো থাকবে, দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে, চুলের খুশকির সমস্যা দূর হবে, ভীষণ মজবুত হবে, এমনকি ঘন হবে। এই দেখুন আমার এখান থেকে ছোট ছোট কিন্তু অনেক চুল গজিয়েছে। আগে কিন্তু যখন আমার বেবি হয়েছিল তখন এই জায়গাগুলো কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছিলো। এই দেখুন ছোট ছোট অনেক চুল গজিয়েছে। আপনারাও ট্রাই করবেন, আশা করছি আপনাদের যাদের চুলের সমস্যা আছে সেই সমস্যা কিন্তু চলে যাবে, আর চুল হবে ঘন মজবুত, এমনকি চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে কিন্তু দেখবেন।